সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আমি আরো একটা নতুন ভিডিও। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো হয়ে যাচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেছি, এবং ঈদ গেল অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু ঈদের কোনো ভিডিও আপলোড দেইনি আমি, কারণ আমি ভিডিও আপলোড করার সময়টাই পাচ্ছিলাম না। তাই আজকে ছোট্ট একটা ভিডিও করে সেটা আপলোড দিচ্ছি। তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গায়, আর দেখতে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, আর আমি বৃষ্টির মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি, তাই ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শোনা যাচ্ছিল। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের একটা নানুর বাড়ি। আর এক কথায় বলা যায় যে এই বাড়িটা আমার অনেক পছন্দের একটা বাড়ি, কারণ এখানে সবকিছু একেবারে পাওয়া যায়। মানে ওই বাড়িতে গেলে মনে হয় আমি ছোটবেলায় ফিরে এসেছি। তো এইদিকে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম, আর তাদের বাড়িতে যাওয়ার সময় একেবারে ক্ষেতের পাড় দিয়ে যাওয়া লাগে, আর রাস্তাটাও তেমন একটা ভালো না। তাই আমার ছেলেটা একবার পড়ছে, আবার উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, এরকম করে হাঁটতেছে। কিন্তু আমি দেখতেছি তাও তার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সে তো এখানে এসে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল, কারণ এখানে খেলার অনেক কিছু ছিল, যেমন দোলনা, আরো অনেক কিছু ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার নানুদের বাড়িতে। আর এ বাড়িতে আজকে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো, অনেক ফল, তারপর অনেক সবজি, সবকিছু দেখাবো। আর আমি এসে তো প্রথমে এই গাছটার কাছে চলে আসলাম, আর এসে তো দেখি এখানে অনেকগুলো ফল ধরে আছে, আর সেখান থেকে একটা ফল নিয়ে নিলাম, আর একটু খেয়ে দেখলাম ফলটা বেশ টকই ছিল, অনেক টক ছিল। আর এই ফলটাকে আপনারা চিনেন কিনা কমেন্ট করে জানিয়ে। তারপর এই যে দেখুন, তাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, সেগুলাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে। আর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যে আমাকে ভিডিও করে দিবে, তাই নিজের ভিডিও নিজে একা একাই করতেছিলাম। তো এখানে একটু ঢং করতেছিলাম, আর আমি গাছ থেকে যে ফলটা পেরিয়ে নিয়েছিলাম সেটা আমার ছেলেকে দিয়ে বললাম যে নাও, এইটা খেয়ে দেখো কেমন। সে বলতেছে অনেক টক, আর বেশি একটা ভালো লাগতেছিল না, কিন্তু আমরা তো মেয়ে, আমাদের কাছে তো টক ফল এমনিতেই অনেক ভালো লাগে। আর একটু সামনে এসে দেখি তাদের বাড়িতে একটা ডালিম গাছও লাগিয়েছিল। এই গাছটা মেবি নতুন লাগিয়েছে, কারণ আমি তো আরো কয়েকবার এসেছি, কিন্তু এটা দেখিনি, এটা নতুন লাগিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল এটা এখন অনেক ছোট। এখানে একটা দুইটার মতো ফল এসেছে, আবার কতগুলা ফুল এসেছে দেখুন। আর আমি নিজের চোখে প্রথম বাস্তবে এই ডালিম গাছ দেখেছি, এর আগে আমি কখনো দেখিনি, তাই একটু বেশি আনন্দ লাগতেছিল। আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখানে দোলনা ছিল, তাই আমার ছেলেটা অনেক খুশি ছিল। আর এমনিতেও বাচ্চারা দোলনা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। বাড়ির চারপাশে কি আছে সেটা দেখে চলে আসলাম একটু নানুর সাথে কথা বলার জন্য। এসে দেখি নানু আমাদের জন্য ক্ষেত থেকে এই ভুট্টাগুলা নিয়ে আসছে, আর এইগুলা ছিল তাদের নিজের হাতে চাষ করা ভুট্টা। তারপর আমি ঘরে চলে আসলাম, এসে দেখি একটা ঘরের মধ্যে এক ঘর ভর্তি অনেকগুলা মিষ্টি কুমড়া রেখেছে, আর এই মিষ্টি কুমড়া গুলাও তাদের নিজের হাতে চাষ করা মিষ্টি কুমড়া। তারপর এখানে দেখতেছি অনেক বড় একটা থালির মধ্যে অনেকগুলা আমসত্ত্ব শুকিয়ে রেখেছে, এবং এগুলা দিয়ে নাকি পরবর্তীতে আচার করা হবে। তো এই দিক দিয়ে আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই নিজ হাতে একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম। শরবত খাওয়ার পর আবার চলে আসলাম ভিডিও করার জন্য। এখানে দেখতেছি আজকে ইউনিক একটা জিনিস, আর সেই জিনিসটা হলো টমেটো গুলাকে এভাবে কেন রেখেছে ভাই, সেইটা আমি জানি না। প্রথমে আজকে ফার্স্ট দেখলাম যে এভাবে টমেটো গাছ সহকারে বেঁধে রেখে দিত। এখানে এই ঘরটার মধ্যে, পুরো ঘরের মধ্যে একেবারে সবজি দিয়ে ভরাট করা ছিল। সব সবজি ক্ষেত থেকে তুলে তারপর ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর বাড়িতে আসার সময় আমাকে এই সরিষার তেলটা দিয়েছে, যেটা ছিল খাঁটি সরিষার তেল, তাদের নিজের হাতে চাষ করা। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুরে ফিরে চলে আসলাম বাড়িতে আসার সময় এই কুকুরটাকে দেখে অনেক বেশি মায়া লাগতেছিল। তাকে কিভাবে বেঁধে রেখেছে, কারণ সে যে মানুষ দেখলে কামড়াতে ইচ্ছে করে, তাই ওকে এভাবে বেঁধে রেখেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা সবাই আবার চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যার নাস্তা করলাম। আসলে বাড়িতে আসতে আসতে একেবারে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আর সন্ধ্যার নাস্তা করলাম। সন্ধ্যার নাস্তা শেষ করে বসে পড়লাম ছোট বোনের কাছে মেহেদি দেওয়ার জন্য। আসলে সামনে একটা স্পেশাল দিন আসতেছে, ঈদ চলে গেছে, কিন্তু আমার মনে এতটাও খুশি লাগতেছিল না। সামনে একটা স্পেশাল ডে আসতেছে, তার জন্য নিজেকে এভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। স্পেশাল ডেতে তো স্পেশাল ভাবে থাকা উচিত, তাই 2 হাত ভরে অনেক সুন্দর করে মেহেদি দেব ভেবে বসেছি ছোট বোনের কাছে। আসলে আমার ছোট বোন অনেক সুন্দর করে মেহেদি ডিজাইন করে দিতে পারে, তাই আমি ঈদের সময় কোনো মেহেদি দিইনি হাতে, তাই এখন 2 হাত ভর্তি করে তারপর ছোট বোনের কাছে
মেহেদি দিতে বসে পড়লাম। আর এই যে দেখুন আমার ছোট বোন কত সুন্দর করে আমাকে নিজের ধৈর্য নিয়ে মেহেদিগুলা দিয়ে দিচ্ছিল, কারণ আমি অনেক বেশি নড়াচড়া করতেছিলাম। তাই ও আমাকে অনেকবার বলতেছিল যে আপু ঠিক হয়ে বসো। আমি হলে তো তার জায়গায় অনেকবার তাকে অনেক থাপ্পড় দিয়ে দিতাম। আর এইদিকে দেখতেছি ঈদের মেহেদিতে সবাই সবার প্রিয় মানুষের নাম লিখতেছে, তারপর আমিও লিখে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে, স্পেশাল মানুষের সাথে স্পেশাল ভিডিও আসবে।